ফিরে আয়। ও বেহুলা রে ওরে কোথায় গেলে পাবো বন রে মোদের জানানা ওরে কোথায় গেলে পাবো বন রে মোদের জানানা আমি যাদো ভাই যাদো মাধো নদীর কূলে ঘড়িয়া বেড়া আমরা দুভাই যাদো মাধো নদীর কূলে খুঁজে বেড়াই রে ও বেহুলা রে বন রে কোথায় গেলে পাবো বন রে মোদের জানানা কোথায় গেলে পাবো রে মোদের জানানা আয় আয় মনে হয় ফিরে আয় বেহুলা আই বল দেখছি হঠাৎ বলে পড়ে আই বেহুলা দিব কোলে ডাক বেহুলা দাদা বলে রে
কোথায় গেলে পাবো তোরে মোদের জানালায় কোথায় গেলে পাবো তোরে মোদের জানালায় ওগো বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানালায় কোথায় গেলে পাবো তোরে মোদের জানালায় কোথায় গেলে পাবো রে মোদের কোথায় মোদের কোথায় গেলে পাবো তোরে মোদের জানালায় বেহুলা বেহুলা মাধব, এই মাধব, ওই তো ওই তো ও দুটি কি কণ্ঠস্বর ভেসে আসে। না না না, বেহুলা দাদা গো আমাদের বেহুলার সারা পেলে দাদা? ভেসে ওই তো ও দুটিকে যেন তার কণ্ঠস্বর ভেসে আসে। তবে চলো না দাদা আর আমরা কিছু দূর এগিয়ে দেখি। তাই। বেহুলা দাদা বেহুলা দাদা কি সব শেষ হয়ে গেছে দাদা। কি শেষ হয়েছে বেহুলা? আমি পারিনি কি আমার স্বামীকে বাঁচাতে দাদা। বেহুলা রে শত চেষ্টা করার পরেও ওই মা মনসার কোপ থেকে আমার স্বামীকে আমি বাঁচাতে পারিনি দাদা। আজ আমি স্বামীহারা হয়ে গেছি, স্বামীহারা হয়ে কাঁদিস নে বোন আমার, কাঁদিস নে। তোর ওই দুটি পদ্ম নয়নে নয়ন জল যে মানায় না বোন, মানায় নে। ওরে তুই যেমন উজানিনগর রাজনন্দিনী চম্পকনগরের কুলবধূ, গতকালকে কত সুন্দরভাবে তোকে বিদায় করেছে মোরা। এক লক্ষ্মী লাল বেনারসি খুলে দিয়ে সাদা বস্ত্র পরিধান করেছে। যেই লক্ষ্মী রঙে লাল বেনারসি মানাইব, সেই লক্ষ্মী রঙে কি সাদা বস্ত্র কখনো মানিয়েছে রে? মানাবে না রে, মানাবে না। তাই বলে বেহুলা অমন করে নয়ন জল বর্ষণ করিস না তুই। দে তোর মৃত স্বামীকে মোদের হস্তে তুলে দে। তোর মৃত স্বামীকে মনে সুন্দরভাবে চরণ গিয়ে করবো অগ্নিদাহ, আর তারপরে ছুটে যাব চম্পকনগরের রাজপ্রাসাদে। কেন তোর নিষ্ঠুর পাষাণ সেই তন্ত্র শ্বশুর ঠাকুর দুরন্ত সাগর জলে তার পুত্রকে নিয়ে ভাসিয়েছে। এর উচিত বিচার চাইব আমরা চম্পকনগর রাজপ্রাসাদে। দাদা হ্যাঁ দোহাই তোমাদের, আমার শ্বশুরকে এভাবে তোমরা অপমান করতে পারো না। না বেহুলা, আমার চোখের সামনে আমার শ্বশুরকে অপমান করলে আমি কিন্তু ভুলে যাবো যে তোমরা আমার নিজের দাদা। ওরে এখন আমরা বেশি দূর আসেনি, আর তুই বেশি দূর যাসনি। ওই তো দূরে দেখা যায় চম্পকনগর। চল না বোন, সেই চম্পকনগরে আমরা উচিত বিচার চাইতে যাবো। দাদা হ্যাঁ আর একবার যদি আমার শ্বশুরের নামে মন্দ কথা বলেছ, আমি ভুলে যাব তোমরা আমার নিজের দাদা। কাকে কি বলছো তোমরা? চম্পক চোরামণি চাঁদ সওদাগরকে। তোমরা শুধু শুধু আমার শ্বশুরকে ভুল বুঝতেছ। কেন
তেনার কোনো দোষ নেই। তিনি তো তেনার পুত্রকে বাঁচাবার জন্যই আমাকে ঘরের বউ করে তুলেছিলেন। আমার স্বামীর দায়িত্ব ছিল আমার উপরে। আমার স্বামীর প্রাণ রক্ষা করার দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি পারিনি। তোমরা শুধু শুধু আমার শ্বশুর ঠাকুরকে দোষারোপ করছো। আমার শ্বশুরের কোনো দোষ নেই। তোমাদের দুটি পায়ে পড়ি দাদা, তাহলে কি তুই তোমরা এভাবে আমার শ্বশুরকে অপমান করতে পারো না। তাহলে কি তুই স্বইচ্ছায় এই সাগর জলে ভেসেছিস? হ্যাঁ, স্বইচ্ছায়। আমার স্বামী প্রাণ ফিরে পাওয়ার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব। প্রয়োজনে যদি আমাকে সারা জীবন গঙ্গার জলে ভাসতে হয় আমি ভাসবো, তবু আমি বাপের বাড়িতে ফিরে যাব না। কি বলছিস বল? কেন যাব বাপের বাড়িতে? কেন? বাবা, মা, দাদা, বৌদি তোমরা যদি আমার আপনজন, তাহলে তোমরা আমাকে পরের হাতে কেন তুলে দিয়েছিলে? ওরে যেই শ্বশুর কুলকে আমি আপন করে নিয়েছি, আমার আপনজনকে আমি ফেলে তোমাদের বাড়িতে আর ফেলে যেতে পারবো না। কি বলছিস বল? যেতে পারবো না। নিয়তির নিয়ম মতে কর্ম করতে হয়। নিয়তির নিয়মকে কেউ আটকাতে পারে না বোন। তাই বলি বড় বুঝে তোর স্বামীকে আমাদের হস্ত তুলে দেই। দেখ না, ওই তো সম্মুখে রয়েছে মহাশ্মশান। শ্মশানে অগ্নিদেহ করে দেব আর তোকে ফিরে নিয়ে যাবো উজান না করে। মা নয়ন বাড়ি বর্ষণ করছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, পিতা পাগল হয়ে গেছে। আজ কেউ ধৈর্য ধরে থাকতে পারছে না বেহুলা। তাহলে তোমরা আমার স্বামীকে পোড়াতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। তাহলে তোমরাও শুনে রাখো, কে? আমার স্বামীকে যদি তোমরা চিতার আগুনে তুলে দাও, সেই চিতার আগুনে তোমাদেরকে আমাও তুলে দিতে হবে। তোমাদের চোখের সামনে না রে না, সতী দাহ হবে। চিতায় সেই সতী চলবে, পারবে না, পারবে নিজের দাদা হয়ে ছোট বোনকে চিতার আগুনে তুলে দিতে? এ কি বলছিস বোন? তুই কি পাগল হয়েছিস? আমি এই এই আমার ছোট্ট নাবালিকা বোনকে চিতায় তুলে দেবো? কি করে হয় বোন, কি করে হয়? আমি যাবো না বাপের বাড়িতে ফিরে, আমি যাবো না। কোথায় যাবি বোন? চল, ফিরে চল। ও ফিরে বেহুলা, বিলম্ব করিস নে বোন, ফিরে চল, ফিরে চল বোন, ফিরে চল। ও ফিরে চলো ঘরে রে, সাধের বোন বেহুলা রে। ফিরে চলো ঘরে রে, সাধের বোন বেহুলা রে। আজ ফিরে চলো, চলো বনে রে, উজানি করে ফিরে চল বোন চল, ফিরে চল। আমি যাবো না দাদা ঘরেতে ফিরিয়া। কিন্তু কেন যাবি রে বোন? কেন যাবি না তুই ফিরে? ঘরে ফিরে গেলে পরে কি সুখ দিবি আনিয়া। বেহুলা রে
ওরে যাহা চাইবি দিব মনে রে ও জানি নগরে ওই না ছয়মতি রাখবো মনে রে চরণের তলে ফিরে চলবো ফিরে চল আমার সিঁদুরের বলে তোমরা কি দেবে ফিরিয়া? এ হলো ওই না বলো বলো ও গো দাদা বলো না নারী আরে সিঁদুরে নিব তলে বনে রে চন্দন পটাবো। হ্যাঁ এবার চলবো তোকে সুন্দরভাবে চন্দন দিয়ে মোড়ে সাজিয়ে রাখবো জানে রাজপ্রাসাদে ফিরে চল চল বল। আমার শাখারো বা দুলি তোমরা কি দিবি ফিরাইয়া? আমার স্বামীর দুলি তোমরা কি দিবি ফিরাইয়া? এ হলো বেহুলা রে ওরে শাখারো বদলে মনে রে স্বর্ণ চুরি দেব আরে স্বামীর তলে বনে রে স্বর্ণ পুতুলে দেব। হ্যাঁ বোন চল এবার ফিরে চল এবার ফিরে চল বোন যাবি তো ঘর বল বোন এবার চল না চল বোন আমাদের সঙ্গে ফিরে চল। দাদা হে আমি কি আর সেই ছোট্ট বেহুলা আছি যে তোমরা আমাকে পুতুল দিয়ে ভুলিয়ে রাখতে চাইছো? সোনার পুতুলকে কখনো কথা বলতে পারবে? না সোনার পুতুলকে স্বামীর সুখ দিতে পারবে? না বোন না। তাহলে তোমরা আমাকে মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছ? এই হাতের শাখা পলা ভেঙে শীতে সিঁদুর মুছে তোমরা আমাকে চন্দন পরাবে, মাথার চুল কেটে আমাকে সারা জীবন সাদার খান করে বৈধব্য জীবন কাটাতে হবে। এমন নরক যন্ত্রণা জীবন আমি বেঁচে থাকতে চাই না। কথাই কি বলে জানো দাদা? কি বল? বাড়ির শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা পাতা, নারীদের শোভা হয় দুই হস্তের শাখা। বেহুলা বৃক্ষের শোভা পাতা যেমন পাতার শোভা ফুল, নারীদের শোভা হয় সীমন্তের সিঁদুর। এই শীতে সিঁদুর আমি কিছুতেই বুঝে ফেলতে পারবো না। দেখলি ভাই দাদা গো আর আমাদের সেই ছোট্ট ভিউলা নেই, অনেক বড় হয়ে গেছে ভাই। আমার শুধু তাই শীতে নয় সিঁদুর দাদা। হাতের শাখা আমি বুঝে ফেলতে পারবো বেহুলা না। মোচের চাইতে বয়সে ছোট হতে পারে কিন্তু জ্ঞান অর্জনে শাস্ত্র বিদ্যায় যে অনেক সে পারদর্শী, সে অনেক বড় হয়েছে। আর বললে না কি বেহুলা? 6টি বৌদি আমার দাসী হবে। হ্যাঁ কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছে তোমরা আমায়? কেন রে বোন?
বৌদির আমায় 1 মাস ভালোবাসবে, 2 মাস ভালোবাসবে, তারপরে সংসারে থাকতে থাকতে আমার যদি একটু দোষ পায় তখন আমায় মুখ বলবে বেহুলা একটা অপয়া, অলক্ষণে। এত লোকের মরণ হয়, এই মেয়েটা মরে না কেন? বেহুলা, তখন তোমরা নিজের দাদা হয়ে না পারবে নিজের বোনের অপমান সইতে, না পারবে নিজের বউকে কিছু বলতে। তোমাদের সংসারে অশান্তি হোক আমি চাই না। কথাই বলে 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তাল। বিয়ে হওয়া ননদ বৌদিদের কাছে জন্মের মতো কাল। বিয়ের পর মেয়েদের বাপের বাড়িতে থাকতে নেই, বাপের বাড়িতে থাকতে নেই। তোমরা সে কথা পুরুষ মানুষ হয়ে বুঝবে না। তোমরা যদি আমাকে স্বর্গের সুখ এনে দাও তবু আর আমি ওই বাপের বাড়িতে ফিরছি না। আমি আর বাপের বাড়িতে ফিরে যাব না। কাঁদিস না বউ, আমরা কথা দিলাম গর্ভধারণের মায়ের নয়ন জল মুছে দেবো আমরা গিয়ে, কিন্তু আমরা তোকে আর ফিরিয়ে নিয়ে যাবো না ও জানি না করে। যে নারীর স্বামী প্রতি এত ভালোবাসা, এত প্রত্যাশা, এত সাহসী, তাকে আমরা ঘরে নিয়ে যে বড্ড পাপ করবো বেহুলা। তাই যাব, তুই যেই পথে যাবি সেই পথে বাধা দিব না, কিন্তু কিন্তু যে তোর জন্য গর্ভধারিণী মা, তুই না খেয়ে আছিস বলে তোর জন্য মিষ্টি মিষ্টানোর ভার পাঠিয়েছি রে। আয়, ভেলা পরিত্যাগ করে সুন্দরভাবে চড়াই আয়। এই চড়াই বসে 2 ভাইয়ের হস্তে কিছু খেয়ে নে, ক্ষুধা নিবারণ করে নেব। আয়, ভেলা পাড়ে ভিড়াবো, তোমরা আমায় মিষ্টি খাওয়াবে, কিন্তু দাদা তোমাদের দেওয়া মিষ্টি তো আমি খেতে পারবো না। কি কি বললে? তুই মিষ্টি খাবি না? না দাদা, তবে এই মিষ্টি করবো কি মোনা? বাপের বাড়ির কত কর্তব্য, মেয়ের বাড়িতে তথ্য দিতে হয়, শাড়ি, মিষ্টি, মিষ্টান্ন, সেই সব তথ্য তোমরা আমার জন্য নিয়ে এসেছো। স্বামীর জন্য রান্না করলাম বাসুরি, স্বামীকে খাওয়াতে পারিনি। ক্ষুধায় তৃষ্ণায় স্বামী আমার সাপের বিষে প্রাণ ত্যাগ করলেন, আর তিনার সামনে তোমাদের দেওয়া মিষ্টি আমি খাই কি করে? এত বড় পাপ, এত বড় অন্যায় আমি করতে পারবো না। আমি পারবো না দাদা, আমি পারবো বুঝেছি না। বোন, তাহলে এই মিষ্টিকে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। না দাদা, তাহলে ওই মিষ্টির হাড়ি তোমরা ছুঁড়ে ফেলে দিও না। কি করব? ওই মিষ্টির হাড়িগুলো তোমরা কত দূর থেকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছো। মা কত যত্ন করে মায়া মমতা স্নেহ দিয়ে ওই তথ্যগুলো সাজিয়েছে, এভাবে জলে ছুঁড়ে ফেলে দিও না দাদা। তাহলে কি করবো বলো না বল। কি করবে? পুঁতে রাখো, ফুটে রাখবো? ওই মাঠের তলায় পুঁতে রাখো নদীর ধারে। আজ থেকে এই ঘাটের নাম হবে চাপাতলার বাগ। মাটির তলায় পুঁতে রাখো। ওই মিষ্টি তথ্য ততদিন সুরক্ষিত থাকবে যতদিন আমার স্বামীর দেহে প্রাণ প্রতিষ্ঠা হবে না, ততদিন ওই মিষ্টি তথ্য কখনো বিনষ্ট হবে না, বিনষ্ট হবে না। বেশ বোন, তাই হবে। কথা মতো আমি এই মিষ্টিখানাকে আমি ফুটে রাখলাম। তবে শোন বেহুলা, তুই যে গর্ভধারী মায়ের পেটে 10 মাস 10 দিন থেকেছি, সেই মায়ের পেটে কিন্তু আমাদেরও বাস। যেই মাকে আমরা কোনোদিন অপমান করিনি, সেই মাকে তুই আজ পর্যন্ত অপমান করলি। তাই যেমন এই অপমানের সাজায় আমি তোর ছোট ভাই হয়ে আমি তোকে করছি অভিশাপ। যাচ্ছি তোমার পরবর্তী লইয়া, আসবি উচানি নগরে যোগিনী হইয়া। সেই বাবা, সেই পারলি, তুই পারলি বাবা, পারলি তুই ছোট্ট নাবালিকা বোনকে এ কি বললে ছোট দাদা, এ কি বললে তুমি? দাদা, আমি যে বেহুলাকে অভিশাপ করতে চাইনি। যাকে কোলে পিঠে করে মানুষ করলে, যাকে এই হাত ধরে হাঁটা শিখিয়েছো, সেই ছোট্ট বোনকে অভিশাপ করতে তোমার এতটুকু দ্বিধাবোধ করলো না দাদা? ক্ষমা করিস রে বোন, অন্ধের বশবতী হলাম আজ আমি। যে হাত দিয়ে আমি তোকে আশীর্বাদ দেব,
সেই হাত দিয়ে আমি তোকে আজ অভিশাপ করেছি। পারলে তুই আমাকে ক্ষমা করিস বেহুলা, পারলে তুই আমাকে ক্ষমা করিস। ক্ষমা নয় দাদা, তুমি অভিশাপ দাওনি, আশীর্বাদ। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই অভিশাপে একদিন আমার সবই প্রাণ ফিরাবে। ছাড়ে বোন যা, এই অভিশাপে একদিন আমার সবই প্রাণ ফিরাবে। ধন্য হলাম তোর বুকের বাড়ি শুনে। কেন জানিস? ঈশ্বরের কাছে কামনা করি, হে ঈশ্বর, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে সোনার বাংলায় যেন প্রতিটি ভাই ঠিক তোর মতো বোন পাই, তারা যে সুখে শান্তিতে থাকতে পাবে রে। মেজু দাদা, বল বোন। তুমিও বুঝি আমায় অভিশাপ দেবে? না রে বোন না, বলো। আমি আমি অভিশাপ দেব না বোন। যা বোন, তুই তোর সতীত্বর বলে, ভক্তির বলে, সাধনার বলে, প্রতি আশা নিয়ে, ভরসা নিয়ে চলেছিস দেবতা নগরে। তাই আশীর্বাদ করি যেন তুই তোর স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারিস, যাবো ফিরিয়ে নিয়ে আসতে পারিস। বেহুলা! দাদা, দাদাই অমন করে দেখো না তুই তোমার চোখের জলে পথ দিজি আমার পিছল হয়ে যা। দাদা অমন করে দেখো না তুই দাদা অমন করে দেখো না তুই তোমার চোখের জলে পথ জিয়ামা পিছল হয়ে যা। তোমার চোখের জলে পথ জিয়ামা পিছল হয়ে যা। মেজো দাদা, ছোট দাদা, আমি ছাড়িলাম মাতা, ছাড়িলাম পিতা, ছাড়িলাম বাড়ি ঘর। আমি ছাড়িলাম মাতা, ছাড়িলাম পিতা, ছাড়িলাম বাড়ি ঘর। মৃত স্বামী লইয়ে দাদা চলে বেঁধেছি ঘর। আমার মৃত স্বামী লইয়ে দাদা
শিবা